الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শিল্পের তলে থমকে দাঁড়ায় নবী লিখতে তোমার বর্ণনা তুমি যে মোদের প্রিয় রাসূল তুমি যে মোদের মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا محمد. أما بعد قال النبي صلى الله عليه وسلم ورؤيا أم التي رأت حين وضعتني وقد خرج لها نورا أضاء لها منه قصور الشام. رواه الطبراني. صدق الله مولانا العظيم صدق الله نبي الكريم. মাইকের ডাইরেক্ট থেকে বেসটা কমানো। আজকে 18তম ওয়াজ মাহফিলের উপস্থিত শাস্ত্রী মোহাম্মদ ওবায়দুল হক পীর সাহেবের বাড়িতে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার উস্তাদ সমতুল্লাহ আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান সাহেব, খতিব ছোট রূপাই জামে মসজিদ। আজকের মঞ্চের প্রধান আলোচক হযরত মাওলানা পীর কিবলা হাবিবুর রহমান সাহেব, নেত্রকোনা। আমার পূর্বক্ষণে আলোচনা করে কৃতার্থ করেছেন আমার বড় ভাই জনাব মোহাম্মদ আতিয়ার রহমান। তার পূর্বক্ষণে আলোচনা করে কৃতার্থ করেছেন আমার স্নেহাস্পদ ছাত্র জনাব মেহেদী হাসান সুমন। সহপিত্র সমতুল্য মুরব্বিয়ান, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, আমার স্নেহের ছোট কচিকা আছে, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের নতুন কোনো আলোচনা দেব না। আলোচনাগুলো অত্যন্ত পুরনো এবং 1400 বছর আগে, কিন্তু আলোচনাগুলো আমি যখন করব সেটা আপনাদের কাছে নতুন বলে মনে হবে। আমি 13টি প্রশ্নের আলোকে 13টি কথা দিয়ে আপনাদেরকে একটা আলোচনা উপহার দিয়ে যাব, যে কথাটা জানা বর্তমান সময়ে আপনাদের জন্য অতীব জরুরি এবং এটা নিয়ে দ্বন্দ্ব এবং সংঘাত সার্বক্ষণিক লেগে আছে। এক নম্বর কথা হলো, পৃথিবীতে এতগুলো বংশ থাকতে আল্লাহ পাক কুরাইশ বংশে নবীকে পাঠালেন কেন? প্রশ্ন হাতে নেবেন, গণবেন, 2-4টা কম বললে আমার উপকার হবে। নাম্বার 2, অনেকে বলে থাকে নবী নূর, অনেকে বলে থাকে নবী মাটি। আসলে সঠিক সমাধানটা কি জানা দরকার আছে না? বাস। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সুন্নতে খাতনা করেছেন এই বাঙরির নাম কি? কয়টা? 3টা। 4th নম্বর কথা হলো, নবীজির পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী? কয়টা কথা? 4টা। 5 নম্বর কথা হলো, নবীজির ছায়া ছিল কি না? কেউ বলে আছে, কেউ বলে ছিল না। আসলে সঠিক কোনটি? 6ষ্ঠ নম্বর প্রশ্ন হলো, নবুয়তের মোহরা এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি দেখেছেন সে ব্যক্তির নাম কি? এর পরের প্রশ্ন হলো, নবীজি যিনি বিবাহ করিয়েছেন এই মাওলানার নাম কি? নবীজির বিবাহ হয় না? কোন মৌলবী নাম বিয়ে করেছে? মৌলবী তো একজন লাগে নাকি? তিনি কে? এবার নবীজির জানাজার ইমাম কে ছিলেন? নবীজিকে যখন কবরে নামানো হয়েছে তখন ফেরেশতারা তাকে 3টি প্রশ্ন করেছে কিনা? আমরা যখন কবরে লাশ নামাই, নামানোর সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলকে কার মিল্লাতের উপরে রাখা হলো?
জানার দরকার আছে না নাই? প্রশ্ন কয়েকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রত্যেকটি কথার দলিল এবং আলোচনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আশেপাশে ডানে বামে যত ভাই আছে সকলকে বসার জন্য অনুরোধ করব। স্টেজে কথা যেন বলে না। আমি ধীরে ধীরে একটা করে প্রশ্ন নিয়ে আলোচনা করে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত বলতে চাই। সঙ্গীতটা হলো কি হবার হচ্ছেটা কি আর কি করার করছিটা কি। সঙ্গীতের সূত্রপাত হলো কি হবার হচ্ছেটা কি আর কি করার করছিটা কি। এই শব্দটিকে বিশ্লেষণ করে কয়েকটি চারণ দিয়ে আমি ইসলামী সঙ্গীতটি বলি, আমার মূল আলোচনার দিকে রওনা করব ইনশাআল্লাহ। মন চাইলে আপনারাও বলতে পারবেন। কি হবার হচ্ছেটা কি, কি করার করছেটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি, কি হবার হচ্ছেটা কি, কি করার করছেটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি। তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদকে জন্ম না জানায়, কেশবটিকে নূর না মাঠের কৌতূহলে রেস্তে খাড়ায়, ঠিক না? তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদকে জন্ম না জানায়, কেশবটিকে নূর না মাঠের কৌতূহলে রেস্তে খাড়ায়। অথচ মঞ্জিল দূরে এখন পথ অনেক বাকি, অথচ মঞ্জিল দূরে এখন পথ অনেক বাকি, আমাদের চোখ লাগে তাই ছেঁড়া কাগজের স্বপ্ন আঁকি, আমাদের চোখ লাগে তাই ছেঁড়া কাগজের স্বপ্ন আঁকি। কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি, কি করার করছিটা কি, কি হবার হচ্ছেটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি। কেউ আজ মাযহাব পিছে ভাগ করে নাই মসজিদ ঘর, এদিকে নাস্তিকেরা গিলে খেতে চায় ধর্ম পুরো, ঠিক না? কেউ আজ মাযহাব পিছে ভাগ করে নাই মসজিদ ঘর, ওদিকে নাস্তিকেরা গিলে খেতে চায় ধর্ম পুরো। নিজেদের দ্বন্দ্বে আজও পাই না লাজো হাসতে থাকি, নিজেদের দ্বন্দ্বে আজও পাই না লাজো হাসতে থাকি। বুঝি না দিন ইমানে ঘর, বুঝি না দিনের রবি ঘর আধারে যাচ্ছে ডুবে। কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি, কি করার কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি। এটা কার ঘর? এটা মসজিদ বলে আহলে হাদিস। এটা কার মসজিদ? এটা বলে হানাফি। ওটা কয় রাকাত নামাজ পড়ে? কয় ওটা 20 পড়ে। এইটা তারাবি কয় পড়ে? এটা পড়ে 8। মানে এরা মসজিদ ঘর পর্যন্ত ভাগ করে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদিকে ইল্লাল্লাহ জিকির নিয়ে তর্ক ভীষণ, ওদিকে সংগোপনে কালিমা মোছার চলছে মিশন। এদিকে ইল্লাল্লাহ জিকির নিয়ে তর্ক ভীষণ, ওদিকে সংগোপনে কালিমা মোছার চলছে মিশন। নফল আর সুন্নাহ লয়ে দ্বন্দ্বে জড়ায় বাস হাকি, নফল আর সুন্নাহ লয়ে দ্বন্দ্বে জড়ায় বাস হাকি। কি বানিয়ে ফিকিরি করার, কি বানিয়ে ব্যস্ত থাকি, কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি। একদল কয় ইল্লাল্লাহ জিকির করা যাবে, আর একদল কয় যাবে না। এরা যখন এই জিকির করতেছে তখন ওই দিকে খ্রিস্টানেরা তাদের ধর্ম পড়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানায় নিতেছে। আর এই সিটারেরা এরা দ্বন্দ্ব করতেছে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ঠিক, এটা বেঠিক।
কেউ আজ বক্তা মহান করছে বয়ান কিস্সা শোনো, ওয়াজের মঞ্চটাই আজ রং তামাশার জায়গা যেন। বক্তা আসে এরকম এরকম কথা বলেন, ঠিক না? কতগুলো বক্তা আমি স্টেজে দেখে উঠিয়ে চেয়ারের উপর বসে, আর মিয়া তুমি এখানে ওয়াজ করার জন্য আসছো, এটা কি ঝাপাঝাপি লাসালাসি একেবারে গাছের উপর সরাসরি, এটা কি আমি বুঝি না। এই জন্য আমি বলি, কেউ আজ বক্তা মহান করছে বয়ান কিস্সা শোনো, ওয়াজের মঞ্চটাই আজ রং তামাশার জায়গা যেন। বলুন, কেউ আজ বক্তা মহান করছে বয়ান কিস্সা শোনো, ওয়াজের মঞ্চটাই আজ রং তামাশার জায়গা যেন। আসলে ইলমে কোরআন ইলমে হাদিস নাই যে শিখি, আসলে ইলমে কোরআন ইলমে হাদিস নাই যে শিখি, আমরাও খুব বাহায়া দাওয়াত তাদের দিচ্ছে ঠিকই, আমরাও খুব বাহায়া দাওয়াত তাদের দিচ্ছে ঠিকই। কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি। কথা বলেন, ঠিক নেবে ঠিক? বাস আসেন, গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি আপনাদেরকে উপহার দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমি কমসে কম 12টা প্রশ্ন আপনাদেরকে বলেছি, এক একটা করে প্রশ্নের আলোকেই আমি আপনাদেরকে কিছু আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, তো আলোচনা শুরু করার আগে একটা তাকবীর দিবেন, আশেপাশে যত মানুষ আছে তারা যেন বুঝতে পারে যে লোকজন বসে গেছে, আলোচনা চলবে। আর আমার পরে একজন জয়্যেদ আলেম আছেন, একজন বিজ্ঞ কেতাবী আলেম আছেন, উনি আলোচনা করবেন। উনি আমার থেকেও বিচক্ষণ, আমার থেকেও বিশেষজ্ঞ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি আলোচনা করেন, ইউটিউবে তার অসংখ্য আলোচনা আমিও দেখেছি, শুনেছি। তো প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অপেক্ষা করবেন, তিনি আপনাদের রুহানি খোরাকের জন্য যতটা বক্তব্য দেওয়া দরকার তিনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাবেন। সাউন্ড একটু কমাই দিন, হালকা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন তখন আপনি কোথায় ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন, যাতে তার সামনের পাটির সব দাঁতগুলি দেখা গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি মেহেরবানি করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন তখন আপনি কোন স্তরে ছিলেন? আল্লাহর নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাস শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদমের মেরুদণ্ডে আমি বিশ্ব নবীকে সিটিং আর ফিটিং করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে নিয়ে শুরু করেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, আমাকে রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরুদণ্ডে ট্রান্সফার করায় দিলেন এবং বললেন, নৌকার মধ্যে যা কিছু ঘটেছে, যা কিছু করেছে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আমি বিশ্ব নবী আমাকে দেখার তৌফিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন,
সেখান থেকে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির জন্য জাতির পিতা হিসাবে মনোনীত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার মেরুদণ্ডের মধ্যে আমাকে ট্রান্সফার করে দিলেন। এই যে আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত বলি, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন আগুনে, আমার ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবস্থান করেছে, প্রত্যেকটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতিভাবে দেখার মতো তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর মাধ্যমে, আমিনার মাধ্যমে পৃথিবীর আলো এবং বাতাস দেখার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বংশের মাধ্যমে নাজিল করে দিলেন, এই বংশটার নাম হলো কোরাইশ। কি বংশ? এখন তো অনেক বংশ। মিয়া আমাকে চেনো, আমি খান বংশের লোক। মিয়া আমাকে চেনো, আমি শেখ বংশের লোক। শেখ মুজিবদের বংশের আমিও এখন কাম দিছি। লাস্টে এমন একটা শেখ পরিবার হইল, বাংলাদেশের তেস্তাটাই বিমানত করি যায়, ভারতত পড়ি গেল। কথা বলেন ঠিক দেবে? আরো জনে বলেন ঠিক দেবে? ঠিক। বেটিটি এমন কাজ করলো, ধানমন্ডির যে বাড়িতে আছে ওর ইট পর্যন্ত খুলি গেছে খেয়া বলেছেন জনগণ। আপনারা মনে হয় নেটের মধ্যে দেখছেন নাকি? হ্যাঁ, বাপরে বাপ এমন কাজ করলো, মানে কথা কইলি ডান। এরা এত সুন্দর কাজ করছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এই বেটি কি বাংলায় আছে? আরো জনে বলেন আছে? হে আমার দাদা ভাইরা, এই যে আমার দেশে যারা ওয়াকাম কুকাম করলো, এদের তো তলপাশের আন্ডা ফাটছে একটা। কয়টা? একটা। এবার বিএনপি হোক আর জামাতে ইসলাম হোক আর অন্য কোন দল হোক, এরা যদি আসি গন্ডগোল করে, এবার থাকবে কয়টা? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 15 বছর ক্ষমতা থাকার পর ওদের ফাটছে কয়টা? আর তোরা 5 বছরে এবার যদি বাড়াবাড়ি করো, তাহলে তোমার ফাটবে 2। ওরা যেন রেডি হয়ে আছে, কারণ এরা ক্ষমতাটা আসে নাই। এরা রাস্তা সাঙ্গা তোলে চল টোল, তার মানে টাকার এপিট আর ওপিট, তার মানে এটাও যেমন সিটে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 সাপের একই বিষ। হ্যাঁ, কাঠ ঢাল করবেন। হ্যাঁ, মনে থাকবেন এই টুপি আমার কথা ঠিক নেবে? ঠিক। জি ভাইয়েরা, খালি কায়দা আসতে থাকেন, আমি 2-4টি কথা বলে দিয়ে দেব। 577 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে, সেটা 12 তারিখে হোক আর যে তারিখে হয় হোক, আল্লাহ রাসূল আগমন করেছেন, এটা বিশ্বাস করতে হবে। আর যদি কেউ মনে করে যে তিনি আসে নাই, লোকটা কাফির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বংশে পাঠালেন, এই বংশটার নাম হলো কোরাইশ বংশ। ধরে বলেন কি বংশ? কোরাইশ বংশ। কোরাইশ বংশ 3টা কারণে বিখ্যাত। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, কোরাইশ বংশটা হলো ইলমের খনি। সুবহানাল্লাহ। ধরে বলেন কি? আল্লাহর নবী বর্ণনা করলেন, লা তাসুব্বু কুরাইশান ফাইন ইলমাহা ইয়ামলাল আরদু ইলমা। আল্লাহর নবী বর্ণনা করলেন, এই বিশ্ব নবীর শানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কুরাইশ বংশকে গালি দিও না, কেননা কুরাইশ বংশের এক একজন আলেম গোটা বিশ্বকে এলেমে ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে কুরাইশ বংশের এক একজন আলেম গোটা বিশ্বকে ইলমে ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর বাংলাদেশের যারা নেতা, এরা জনগণের টাকা লুট করিয়া ব্যাংকে ভরার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এই যে এক শালা সালমান এফ রহমান, এই শালাক ছিলেন নাকি আপনারা? তুমি এত দরবেশ, এই শালা বলছিল
কোরআনে বলে তেমন কোন সমস্যা নাই, হাদিসত বলে আছে। দাড়ি টাড়ি পালাস কেন? এবারে এত বোঝার ৩৬,০০০ কোটি টাকা জনগণের মালটা মারি দিয়ে বেচা এখন জেলখানাত বসি দোয়া ইউজ করতেছে। চিনেন তো? আসে না নাই? তাহলে আল্লাহ রাসূলের যত সাহাবী আসলো এরা ইলমে ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কুরাইশ বংশের থেকে। আর এরা টাকা বিচার মানে টাকা ব্যাংকে রাখা আর বাইরে বাড়ি কেনার জন্য জনগণের টাকার মাল মারার জন্য এরা বসে থাকে। কথা বুঝি থাকলে বলেন ঠিক তেমনি। ২ নাম্বার কথা হলো আল্লাহর নবী বর্ণনা করেছেন যদি কেউ আমার কুরাইশ বংশকে অপদস্থ করতে চায়, আমার আল্লাহর ওয়াদা হলো মান আরাদা হাওয়ান কুরাইশান আহানাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন যে আমার কুরাইশ বংশকে অপদস্থ করতে চাইবে আমি আল্লাহ তাকে অপদস্থ করব। এরকম ভাবে হাদিস কোথায় সাউন্ড বাড়লো কেন? সাউন্ড বাড়লো কেন? আচ্ছা একটু জিকির করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আমার সাথে সবাই বলবেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে ভুলে যেতে চাইলে ভোলা যায়। সবাই জোরে বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে ভুলে যেতে চাইলে ভোলা যায়। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই আশিকের ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই আশিকের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে জোরে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলুন মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রওজা তোমার।
মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সবাই মিলে একটা তাকবীর দিবেন, তাকবীরে যা ঘটা তা তো ঘটে যাবে, নাকি বলেন? এক হাত না দুই হাত তুলে তাকবীর দিবেন। কয় হাত? হাতগুলো একটু নাড়ান দেন তো এইভাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কুরাইশ বংশ কয়টা কারণে শ্রেষ্ঠ? 3 নম্বর কারণটা হলো আল্লাহর নবী বললেন ফিকুমুল নবুওয়াত ওয়া ফিকুমুল মামলাকাত, তোমার মধ্য থেকেই নবুয়তের ধারা শেষ, তোমার মধ্য থেকেই বাদশাহীর ধারাটাও শেষ। এই 3টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এর চাইতে বড় বংশ আর আসবে না। কিন্তু আমরা বকর ঠাকুর দিয়ে বলি, এই মিয়া তুমি আমাকে চেনো? আমি সৈয়দ বংশের লোক। তুমি আমাকে চেনো? আমি পাঠান বংশের লোক। এই মিয়া আমাকে চেনো? আমি মোগল বংশের লোক। মানে কাম দিছে এরা। এই পৃথিবীতে কুরাইশ বংশ বাদ দিয়ে যত বংশ আছে, কেউ উসমানের বংশ না, একমাত্র উসমানের বংশ হলো কুরাইশ বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা বুকে পাওয়ার থাকলে কোন যে আমি কুরাইশ বংশের লোক বলতে পারবে? কুরাইশ বংশের লোক হলো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, এই সময় দিন আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ আমার গহ্বরে আমার ভিতরে যেন বিশ্বনবী জন্মগ্রহণ করে। রাত্র আবেদন করেছে যে আল্লাহর নবী আসলে যেন আমার আধারে আসে। তাহলে দিনও আবেদন করেছে, রাত্র আবেদন। আল্লাহ বলে মহাবিপদে পড়ে গেছে নাকি? যেহেতু দুইজনে দরখাস্ত করছে, এখন আওয়ামী লীগও চায়, বিএনপিও চায়, দেখা তাহলে মহা মুসিবতে পড়ার কথা কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন একটা সময় আল্লাহর নবীকে দুনিয়ার ধরাধামে পাঠালেন। সেই সময়টা ছিল বর্ডার অঞ্চল, না দিনের অংশ না রাতের অংশ, অথবা দিনের অংশ দাবি করলেও পারে, রাতের অংশ দাবি করলে পারে। এমন সময় ধরাধামে আল্লাহর নবীকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আসার পরে এত জোরে শয়তান কান্না করেছে, ইতিপূর্বে এত কান্নার করুণ স্বর কখনো শয়তান কান্না করে নাই। কারণ আল্লাহর নবীর এই জন্মগ্রহণের পূর্বেও আরো শয়তান 3 বার কান্না করেছে। বিশ্ব নবীর জন্ম সহ মোট 4 বার। আল্লাহ ইবলিস রান্না আরবাআরিনা, ইবলিস 4 সময় কান্না করেছেন। হিনা লাআন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে লানতের মারটা দিলেন, ওয়াহিনা আহবিত, এবং যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, ওয়াহিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, 4th নম্বর ওয়াহিনা আনজালাতিল ফাতিহা, সূরা ফাতিহা যখন নাজিল হলেন, এই 4 সময় এত কান্না করেছেন। পৃথিবীতে আর অন্য কোন সময় শয়তান এত কান্না করে না। তাহলে বিশ্ব নবী আসার পরে শয়তান কি করেছে? কান্না করেছে। আর পৃথিবীর সব কিছু, আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা সাগর সানিল মধ্য পরিধি, জান্নাত জাহান্নাম কীট পতঙ্গ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ
নক্ষত্র, ধূমকেতু, শাহপাত, উল্কাপিণ্ড, নিহারিকা, শনি, মঙ্গল, বৃহস্পতি, উল্লাস, ক্যাপসুল, প্লেটু, ভ্যালগান, গ্যাগারিন, আলমে, জাবারুত, মালাকুত, লাহুত, হাহুত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমনকি সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, সব কিছু আনন্দে উত্তালিত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, কানাত আমিনাতু তুহাদ্দিস, হযরত আমিনা বয়ান করেন, ওয়াতাকুলু আতাতি আতি হিনা মাররাবি হামলি সিত্তাতুন আশহুরিন ফিল মানাম। নবীজি যখন আমার পেটের ভিতরে এসেছেন, যখন তার বয়স 6 মাস। কয় মাস? ওয়াকালা লি আমিনাতু ইন্নাকা হামলাতিন বিখাইরিল আলামিন। স্বপ্নে একজন ফেরেশতা এসে বলছে, আমিনা রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, এটা আখিরি জামানার পয়গম্বর, এটা সাইয়্যিদুল মুরসালিন, এটা খাতামুন নবিয়্যিন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সালাম করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুনিয়ার কোন সাধারণ ছেলে। স্বপ্নে এই কথা বললেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর আমরা ছেলে মেয়েকে পেটের ভিতরে নিয়ে সিনেমা দেখি আর মনে মনে নিয়ত করি, আরে আমার ছেলে যেন সালমান শাহ হয়। জোরে কল সুবহানাল্লাহ। ছবি দেখে আর মনে মনে করে, আহ, শাহরুখ খানের কি টেস্ট, আমার ছেলে যেন শাহরুখ খান হয়। মেয়ে যাদের আছে এরা দোয়া করে, আল্লাহ, ভারতের চিত্র জগতের নায়িকা আমার মেয়েটা যেন ক্যাটরিনা কাইফ অথবা প্রিয়াঙ্কা চোপড়া হয়। আসলে হয়ও, এখানে না হয় যে সেটা কিন্তু না, এমন প্রিয়াঙ্কা চোপড়া হয়, ছেলের হাত ধরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। প্রিয়াঙ্কা চোপড়া তো কামে হয়েছে, আর কি ভালো পরিবারের কোন লোক, বেশি ইজ্জত বিক্রি করে টাকা পয়সা কামাই করে নাকি? হ্যাঁ, আর সেইটা দেখি আমার যুবক ভাইরা রাজ্যের যে কি অবস্থা, এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মন খারাপ করতেছে। তাহলে আমাদের সন্তানের নিয়ত থাকতো, সন্তানটা হবে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো, আমার সন্তানটা হবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মতো, আমার সন্তানটা হওয়ার দরকার ভারতের বিখ্যাত আলেমে দ্বীন ফকিহুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো, আমার সন্তানটা হওয়া দরকার ছিল হযরত শাহজালাল আল ইয়ামানি কলসা ফর মাপুত্র রিভার অন হিজ ডিয়ার স্কিল প্লেয়ার ম্যান হিট স্কিল মুসলিম আর্মি ইন দিস মিরাকুলিয়াস ওয়ে ইন দ্য সিলেট, এর মতো হওয়ার মতো কথা ছিল, আমার সন্তানটা হওয়ার কথা ছিল শাহ কোরআনের মতো, কিন্তু আমার সন্তানটাকে আমরা বানাই চিত্র জগতের নায়ক মান্না খানের মতো। কথা বলেন ঠিক নেবে? আসলে তাই হয়। এবার হযরত জিবরাইল বললেন, আমিনা রে, ফাইজা ওয়ালাদাতিহি ফাসাম্মাইহি মুহাম্মাদান ওয়া আকতুমি শানাক। তোমার কলিজার টুকরা সোনা মানিকের চাঁদটা যখন জন্মগ্রহণ করবে, মেঘের বাণী করে তার নামটা যে মুহাম্মদ রাখবে, এইটা যেন কেউ জানে না। তার নামটা যে মুহাম্মদ হবে এটা যেন কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, কেন এই নামটা জানলে কি হবে, কিছুক্ষণ পরেই এর বিবরণটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত উম্মে আয়মান বলেন, আল্লাহর নবী যখন মাতৃগর্ভের থেকে নামার পরে সিজদানত অবস্থায় জমিনের উপরে পড়ে গেলেন, চতুর্দিক থেকে সালামের আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ। চতুর্দিক থেকে সালামের আওয়াজ আসতেছে। উম্মে আয়মান বর্ণনা করেন, দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে, ক্বালাত ফামা শাইউন আনদুরুহু ফিল বাইতিল আনওয়ার। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, গোটা ঘরটার ভিতরে লক্ষ্য করে দেখেছি আসমানের চাঁদের আলো যেন বিশ্ব নবীর ঘরের মধ্যে খেলা খেলছে। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমার দেশের কবি সাহিত্যিক, আমার দেশের লেখকরা সুন্দর করে বলে, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে আসলো যেন আলোর চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। বলুন মারহাবা। শুধু তাই নয়, আল্লাহর নবীর জননন্দিনী, আল্লাহর নবীর প্রিয় মা যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আমার মতো অনেক কুলাঙ্গার সন্তান আছে রে, যারা মাকে মর্যাদা দিতে জানি না। একবার নয়, দুইবার নয়, আমার মায়ের গর্ভের ভিতরে কলিজার মধ্যে 4,500 মতো 4,500 বারের মতো আমার মতো কুলাঙ্গার লাথি মেরে দিয়েছে। মা দাঁতের মধ্যে দাঁত চেপে ধরে বিছানার কোণে বসে আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ আঘাত করো, কলিজা ছেড়ে যাক, দুঃখ যেন না হয়, আমার মনে কোনো অশান্তি নেই, এজন্য আমার সন্তানটা এখন পর্যন্ত আমার গর্ভের মধ্যে বেঁচে আছে। শুধু তাই নয়, এই কপাল পোড়া সন্তানটা আজকে মাকে দেখতে পারো না রে, মায়ের জন্য বাড়িতে এক মুষ্টি দানা, এক মুঠো ভাত জোটে না, কপাল পোড়া রে, 1 মণ নয়, 2 মণ নয়, মায়ের বুক থেকে 18 মণ দুধ পান করে ফেলেছ। একটা ফোঁটা দুধের ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। জান্নাতের উত্তম 2টি দরজা তাদের নাই রে, হারিয়ে ফেলেছো। মরার পরে তোমরা বসতে পারো। আমার মা যখন আমি বাহিরে যেতাম, ইন্তেকাল করেছেন প্রায় 1.5 বছর হলো, বাড়ির দরজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, বাবারে ঢাকা যাও, বিভিন্নখানে আলোচনা করতে যাও, ভালো গাড়িতে যাইও, ভালো গাড়িতে চলাচল করিও, বাবারে দেখে শুনে নয়নটা ঠিক রেখে রাস্তায় চলিও। কপাল পোড়া 1.5 বছর হয়, বাড়ি শূন্য হয়ে পড়ে আছে রে। আজ অবধি মধু মাখা মায়া মাখা কণ্ঠে এমন আদর মাখা দরদ মাখা কথা জমিনে আর আমাকে দ্বিতীয় কেউ বলে না। সুতরাং আমার ভাইয়ারে, ওই আল্লাহর নবীর জননন্দিনী মা, আল্লাহর নবীর প্রিয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে দিয়েছেন, বারুইয়া উম্মিল্লাতি রাআত হিনা ওয়াকাতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআলাহা মিনহু কুসুরাশ শাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবীর জন্মের সময় এমন একটা আলো আমি উদ্ভাসিত ভাবে দেখলাম, যেটা কিসরার রাজ দরবার, পারস্যের রাজ দরবার পর্যন্ত আলোকিত হলো। তার মানে এটা আলোকিত হওয়ার কারণ হলো, এই পারস্যের কিসরা রাজ দরবারটা যতই সংসর্গত বলা হোক না কেন, কোনো না কোনো একদিন বিশ্ব নবীর কারণে মুসলমানদের দখলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব, এত বড় বিশাল রাজত্ব, যেটা মুসলমানদের করায়ত্ত এসেছে, সাহাবীরা সেটা দখল করে কালিমার মসনদ তৈরি করে, সেখানে কালিমার রাজ প্রতিষ্ঠা করে, চেয়ার দখল করে, সেখানে ইসলামী শাসন চলার বন্দোবস্ত করেছে। সুবহানাল্লাহ। কালেমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা এই কালেমা দিয়ে ভিক্ষা করি। বাড়িতে যদি ফকির আসে, আস্তে করে যা বলে, বারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারে ভিক্ষা দেন, বারে এক শট দিয়ে ফেলে দিবেন, তাতে যত গোলা হবে ফেলে জি করি আমার মোবাইলে পাঠিয়ে দিবেন। শটটা দিবেন কেন? এই কালেমা দিয়ে আল্লাহ রাসূল মদিনার রাষ্ট্রনায়ক হলো, এই কালেমা দিয়ে আল্লাহ রাসূল মদিনার চেয়ার দখল করলো, এই কালেমা দিয়ে উহুদ বদর খন্দক, এরপরে যত যুদ্ধের ময়দান আছে সব যুদ্ধের ময়দানে তাকবীর দিয়ে কালিমা ঠেলায় ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা জরথরুস যা কিছু আছে সবগুলার কলিজায় আগুন লাগাই দিছিল। আর এই বেটা আসছে কালেমা দিয়ে ভিক্ষে করি, ভিক্ষার ভার বাড়ানোর জন্য। তার মানে এখন বুঝাতে চাচ্ছে যে এই বেটা এই কালেমাটা হলে ভিক্ষা করা কালেমা। এই কালেমাটা কি আসলে কি এটা ভিক্ষা করা কালেমা? এই কি কালেমার মানে তো ঠিক ঠিকছে? আচ্ছা বাস, এটা কথা আমরা বলি, এটা বলার দরকার নাই। আমি ইদানিং দেখতেছি প্রতি 1/2 কিলোমিটার পর পর একটা করে হাফিজিয়া মাদ্রাসা। কয় কিলোমিটার? এই এত হাফিজিয়া মাদ্রাসার দরকারটা কি? এত হাফিজিয়া মাদ্রাসার দরকারটা কি? সে হাফিজিয়া মাদ্রাসার নাম দিয়েছে ক্যাডেট মাদ্রাসা।
বলে আল্লাহ, সে যদি দেখেন তো টয়লেটও নেই। এই হলো ক্যাডেট, নাম দিছি ইন্টারন্যাশনাল মাদ্রাসা। জিয়া যেমন প্রসাবখানাও নাই, ওইটা ইন্টারন্যাশনাল কেমন করি হলো? বাস 8-10টা ছাওয়া নিয়ে এই দেখেন রশিদ বই নিয়েছে হাতত, না মাদ্রাসার জন্য কিছু দেন। আচ্ছা, মাদ্রাসা দিবের কয়টায় আর ভিক্ষা করবে কয়টায়? যে মাদ্রাসার ছাওয়া আজকে থেকে দিয়ে ভিক্ষা করাইবে, ওই মৌলবি ডাঙে ছাওয়া ধরে বাড়ি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ডাং হইবে আমার মতো মৌলবি, ধরে কর কার ডাং বলবি যে তুই কেন ভিক্ষা করে গেছিস, তাহলে মাদ্রাসা চলে না। চলে না তুই দিলু কেন? মাদ্রাসা যদি নাই চলে তো মাদ্রাসা দিবের করছে তাই। আর আমি কি ছাওয়া দিছি তোর ভিক করার জন্য? চামড়া শুইলে যা আছে তোর তার মতো টনটনা করে ছাড়ি দিব, আমার বাড়ি ধরিয়ে তুই চলবার না বাস, তুই দিলু কেন? একটা ইউনিয়নের 9টা ওয়ার্ডে 2-3-4টা মাদ্রাসা হইলে চলে। ওরে বাপ, যে ইউনিয়নও তাকে 2-3টে ওয়াজ আসলো, গজবন্টা ইউনিয়নের 65টা মাহফিলের ডেট আমি নেই নেই। এরা কি জান ঠিক থাকা কথা? আচ্ছা, এই 65টা মাহফিলের টাকা যে লোকগুলোর কাছে বিলি গেছে, এরা মনে মনে কয় যে এই মাহফিল কমিটিগুলো মরে না কেন? হ্যাঁ, ভিক্ষা করি মাহফিল করবে করছে, ভিক্ষা করি মাহফিল করিয়ে বক্তার দেয় 80,000 টাকা, আর তাই সে চুন পাতা, বিড়ি পাতা, পান পাতা ওয়াজ করি দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না? মন খারাপ করতেছে? আর আমার জহুরুল ইসলাম সিদ্দিকী ডাকে টাকা দেয় 1000, ঘুরে নাকে দেয় 13টা, 3টে মনে করেন যে 5টা কানে সোল, 5টা ঠেলে সোল, আর 3টে কয় বাড়ির ছাওয়া হয়েছে, তোর কত দেয়? দাম দেয় জানলো জোরে গল্প সুবহানাল্লাহ। মন খারাপ করতেছেন নাকি? এই জন্য আমি বলি ভিক্ষা করা বাদ দাও। মানুষের দ্বারা টাকা পয়সা নিয়ে বক্তাকে এরকম টাকা করার কোনো দরকার নাই। হ্যাঁ, উকিলের মতন মামলা সাজে দিয়ে ওমার যে টাকার ওরা খাই ইলিশ মাছ আড়াই লেবেন সুস্থে সুস্থে বাড়িয়েছে। হ্যাঁ, এইরকম ঠিক করিয়ে তুমি টাকা দেবে বক্তা খাইবে ইলিশ মাছ, আর তুমি আঙুল সুস্থে, তোমাকে এত 1000 টাকা দিয়ে বক্তার কইছি কাটা বেটা। মন খারাপ করতেছেন নাকি? একটা তো লিমিট থাকা দরকার। তাও ফির বক্তা কয় কি টাকা দিবে, তারপরে গাড়ির চাকা ঘুরবে, কামাই করে দিবে। মন খারাপ করতেছেন? আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আপনিও তো বক্তা, কিন্তু একটা লিমিট তো আছে। আপনি একটা গাড়ি নিয়ে আসবেন, আপনি ঢাকা থেকে আসবেন, আমাদের তো বিবেক করে যায়নি নাকি? সেই জন্য আপনি নেবেন দেখি 3 লাখ টাকা নেবেন। একটা কামলা সারাদিনে কাম করিবে 500 টাকা, 3 লাখ টাকা 1 ঘন্টায়, 1 ঘন্টা এগুলো গাঁজা খুলে বিশ্বাস করবেন না। ঠিক না বেটি? মন খারাপ করতেছেন? তাই বলে বক্তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি না। আমার কথা হলো প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, এটা আনলিমিট ক্রস করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আসেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে উম্মে আয়মান শুনতেছেন, তিনি কপালটা জমিনের উপরে লাগাই দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলেন সুবহানাল্লাহ। তার মানে তিনি কপালটা লাগাই দিয়ে বলতেছে উম্মতি উম্মতি, তার মানে হে আমার উম্মত, হে আমার গুনাহগার উম্মত। তিনি চিন্তা করতেছেন উম্মতের ইনি হলেন একজন শ্রেষ্ঠ নেতা, আর আমি এমন একজন নেতা হলাম, এমন চেয়ারম্যান হলাম, এমন মন্ত্রী হলাম, এমন এমপি হলাম, আমি চিন্তা করতেছি গমের বস্তার, কারণ ওখান থেকে আসলে 100 বস্তা আমি মারবো 50 বস্তা। কথা বলেন ঠিক না? মন খারাপ করতেছেন? হ্যাঁ, নেতা হওয়ার আগে মোষ কাটার টাকা পায় না, আর নেতা হওয়ার পরে বলে আমেরিকায় 13টা বাড়ি। এই যে পলক ছিলেন আপনারা, এর আগে টেলিযোগাযোগ মন্ত্রী, এর স্ত্রী এত সুন্দর প্রাইভেট পড়াইছে, প্রাইভেট পড়ে বলে 13টা ফ্ল্যাট কিনছে ঢাকার জুড়ে। কোন সুবহানাল্লাহ, কয়টা ফ্ল্যাট? আর আমি জহুরুল ইসলাম সিদ্দিকী 24 বছর থেকে ওয়াজ করি, একটা বাড়ি করি 7 বছর থেকে, এবার বাড়ি ঢুক করবে না, বাড়ির ভিতরে কুকুর ঢুকে আছে। আর আমি বলি প্রাইভেট পড়ে 13টা বাড়ি করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরা সিটার ছাড়া আর কিছু হইতে আমার ভাইয়েরা। এবার আল্লাহর নবী
আখিরি জামানার নবী কপাল মোবারকটা জমিনের উপরে লাগাইয়া উম্মতি উম্মতি বলে যখন কান্না করতেছেন, আমার ভাইয়েরা অনেক কবি সাহিত্যিকেরা সুন্দর করে বলেছেন, মুহাম্মদ ওগো তুমি আল্লাহর পেয়ারা, আমি নামাজের কোলে নয়নের তারা, নয়নের তারা। বলেন মুহাম্মদ ওগো তুমি আল্লাহর পেয়ারা, আমি নামাজের কোলে নয়নের তারা, নয়নের তারা। তোমার জন্মেতে আজি ফেরেশতারা মাতোয়ারা, তোমার তরে সালাম ভেজে সাল্লেওয়ালা নবী সাল্লেওয়ালা। এবার বিশ্ব নবী আখিরি জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। উম্মে আয়মান বললেন, এত সুন্দর চেহারার যুবক আমি ইতিপূর্বে কোনোদিন জমিনে দ্বিতীয় আর কোন ব্যক্তিকে দেখি নাই। এবার বিশ্ব নবীর একজন চাচা ছিল, এই চাচার নাম হলো আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি নিজের চাচা ছিলেন, এনার নাম হলো আবু তালিব। কিসের চাচা? নিজের চাচা। তো নিজের চাচা তো আবু তালিব হয়, কিন্তু ওইটা অন্য মায়ের। দেখেন না, আমাদের আগের দাদা নানা যারা ছিল তারা 4টে করে বিয়ে করত। কয়টা করি? সিরিয়াল ছাড়া। যদি কারো একটা ভালো স্ত্রী দেখতো, ওরে বাপ, নাই ওটা পরে দিন বাহ। এইরকম আব্দুল মুত্তালিবেরও কয়েকজন স্ত্রী ছিল, এর মধ্যে আব্দুল্লাহ এবং আবু তালিব এরা ছিল একই মায়ের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধুমাত্র তার পিতা কেবলমাত্র আবু তালিবকে দিয়েছিলেন, অন্য কাউকে দেয় নাই, কারণ তার রক্তটা তারই শরীরে কি বহমান। তো প্রিয় ভাইয়েরা আমার, এবার এই আবু লাহাব এই লোকটার কারণে, এই লোকটার নামে কোরআনে একটা সূরা নাযিল হয়েছে। কি নাম? সূরাতুল লাহাব। কোরআনে 2 শ্রেণীর লোকের কথা আছে। একটা হলো ভালো লোক আর একটা হলো খারাপ লোক। তাতে ওবায়দুল কাদেরেরও কথা আছে না? নাই সালমানের রহমানের, এদের কথা ওদের ওই সময় বলা যাইতো না, এখন বলা যাবে। ওই সময় বললে পিটন হইতো নাকি? হ্যাঁ, এখন কিন্তু আর পিটন। এই যে পুলিশ গুলো, এই যে আপনারা চিনবেন, এই যে আপনার মসজিদের ওই পাশে জানি কি জায়গা, ওইটা কয় ওয়াজ করে গেলে নজর বন্ধ করে দিলেন, বাড়ি গেলে ওয়াজ করবে, প্রত্যম ওয়াজ। লোকজন বহু কিছু খরমা আলা গুলো খরমা বিক্রি করিয়ে বাড়ি এলে কইছে যে আরো বানাও খরমা। এলাও শুরু হয়নি, তাতে খরমা শেষ, তাহলে কি বেচারা হচ্ছে? পরে আল্লাহ আমি চোলা ডাবলি নিয়ে যা গেলাম, ভাতে সাথে কয়লে হয়ে যায় যে পুলিশ রহমাতুল্লাহ আলাই, এরা যে এই যে টেবিল বসছে, এরা আর উঠে উঠি করে না, এরা বসছে কেন? বক্তা করতে দিবে। ওটা কয়েকজন তাদের ঘরে লোক ফোন করি কইছে, এটা মানে এটা হল কেন? কয়েছে বিএনপির লোক নেতা হইছে, আওয়ামী লীগের লোক নেতা হয় না, এটা কোন আছে? এরা হলো নেতা ডাঙ্গি। আমাদের গ্রামের ভাষা একটা প্রবাদ আছে, বুঝছেন না? ডাঙ্গরি শব্দের অর্থ হলো কারি। ডাঙ্গরি শব্দের অর্থ হলো কারি, মানে যে কাজটা করে। এবার এমন সিটার নেতা, এবার বেলা আওয়ামী লীগের 2-3টে লোক ফোনে দেখে ওটা মাহফিল হওয়ার না, ওরা ফোন দিয়ে বলছে যে দেখো কেমন ওয়াজ করে। এলা হয়তো তখন বন্ধ করবে, হাতের লাঠি আর হাতের থাকতে লাগবো, আর হাড় হাড়টি চামড়া দোতলা তারের মতো টনটনা হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো মাহফিল বন্ধ করে বেটা, একটা তো হেলিকপ্টার নিয়ে পালাইছি, রকেট নিয়ে পালবার চাল খাবার নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাইয়ারা আমার,
আল্লাহর নবী দায়িত্ব দিলেন, আল্লাহর নবীকে পৃথিবীতে প্রেরণ করলেন। এর মধ্যে চাচার কাছে যখন দায়িত্ব দিবেন, তার পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন, উম্মে আয়মান বলেন আমি চাঁদের দিকে একবার তাকাই আর একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, আমার চাঁদের চাইতেও নবীজির চেহারা মোবারকটা ছিল আলোকিত। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বেশি সুন্দর? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বলুন আমার নবীজি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বেশি সুন্দর? তখন বলছে যে ইউসুফের চেহারা দেখে দাসীরা আঙ্গুল কেটে ফেলেছে, আমার নবীর চেহারা যদি কেউ একবার দেখে তাহলে তার পুরো কলিজাটা কেটে ফেলবে। তাহলে এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আগমন করেছেন, সবচেয়ে সুদর্শন নবী, সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত নবী, আখেরি জামানার নবী নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, ঠিক এমন সময় আমাদের দেশে কিছু লোক থাকে, যেমন আমরা বলি বাইদেনি। বাইদেনি চিনেন? হ্যাঁ, ওরা বাইদেনি আছে, আবার এই হিজড়া গুলো আছে। হ্যাঁ, ওরা ছেলে সন্তান হইলে আসে কোলাত নিয়ে কিছু গান বাদ্য করে বাস কিছু চাউল কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি যায়। আর যদি চাউল দিতে একটু কম বেশ করে তাহলে বলছেন বলে এই যে বলছেন তো আমি আর খোলা রাখবে, আমি ভোলার থেকে একদিন ওয়াজ করে আসতেছি, তা আমি টাকা দেব না, আর ওই বেটি আমার টাকা দিবি নি, কি কেন টাকা তো দিব না, তাহলে তুললাম। তাহলে কি তোলে কলে তুললাম। তা আমার পাশের লোক কয় ভাই এরা খুব কেসরা, এর সাথে পাবার না, টাকা না দিলে কিন্তু এরা কাপড় তুলতে আর করে মনে করেন যা দেখা তা দেখাই। এটা আমার একটা গোপন কথা বলার দরকার নেই। আর যাই হোক 10 টাকা দিলাম, তোর মতো কত মৌলবীকে আমি ঠিক করেছি, আমি কই কাজ দিছে রে। এইরকম কিছু লোক আমাদের এলাকায় আসে, যারা মহিলারা আমাদের আশেপাশের বাড়িতে যদি বিয়ে শাদী হয় ঈদ খাওয়ার জন্য যায়, আছে না? এই যে যুবক ভাইরা যারা এখানে আসো, এরা মাঝে মাঝে দেখে যে টিকসেট বাজারে পিকনিক খায়। ঠিক, হ্যাঁ হ্যাঁ, এরা আবার পিকনিক খাওয়ার সময় ওই গীত ছাড়ি দেয়, কত সুন্দর করে বালার কায়া আছে দারদি তাই বাবা নিবে। কি বলবে? ওরে বাতি ছেড়ে দে। হ্যাঁ, এটা বোকাই শরীফের মতন মুখস্থ। হ্যাঁ, তো দেখ আমি একদিন মাহফিল করি আসি, একটা বিয়ে বাড়ির পাশে শুনতেছি একটা গান করতেছে, গানটা আমার খুব মনে ধরলো, খুব গুরুত্বপূর্ণ গান, এটা তো নেকিও আছে। আমি কি বলবো 2-4টা লাইন? হ্যাঁ দাদা বলবো, কষ্ট হবে কি আপনাদের? কি সুন্দর করে বলতেছে, ঢিল করি বাঁধো হে আরিয়া আরিয়া বেড়ায় হিকড়িয়া। আচ্ছা, এই যে কোনো কিতাবের কথা বলেন, তোমার আরিয়া ঢিল করি বাঁধলে কি আর টান করি বাঁধলে কি নাকি? হ্যাঁ, আচ্ছা এইটা কোনো ফজিলত আছে, কোনো নেকি? পেটের ঘরে এগুলো হাজারটা মুখ খরচ করার দরকারটা। এইরকম সেই সময় কিছু লোক ছিল, রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করেছে তখন আব্দুল মুত্তালিবের কাছে এসে একটা ড্যাগ, পাথরের ড্যাগ নিয়ে বলছে, আব্দুল মুত্তালিব আপনি হুকুম দেন, মুহাম্মদকে আপনি চাইলেও আমরা এক রাত রাখবো, না চাইলেও। তো ওই যে হিজড়াগুলোর মতো বুঝছেন নাকি বেইজ্জতি অবস্থা। আব্দুল মুত্তালিব বলতেছে কিছু করার দরকার নাই, তোরা নিয়ে যাও। আল্লাহ রাসূলকে নিয়ে গিয়ে তারা ওই ড্যাগের ভিতরে যেই রাখছে, ওরা ওখান থেকে সরে গেছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল দেরি করো না, ড্যাগের উপরে একটা শামসু কোপা পেটন দেয়। কি পেটন? শামসু কোপা পিটন, মানে কোপা শামসু। যেই শামসু কোপা পিটন দিছে ড্যাগের এক পাশ একদিকে। পরের দিন সকালবেলা ওই মহিলাগুলো এসে দেখে যে 8 থেকে 10 মণ ওজনের একটা পাথরের ড্যাগ, এটা ভাঙা 60খানি ব্যাপার না, তার একদিকে ফাটি গেছে, আর একদিকে আর একটা ফাটি গেছে আরেকদিকে। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গেছে আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে এই শিশুটাকে যে ড্যাগের মধ্যে রাখছি সেই ড্যাগের এই অবস্থা, আব্দুল মুত্তালিব দেখে বললেন ফাওয়াল্লাহু ইন্নাল্লাহু লা শা'না, নিঃসন্দেহে আল্লাহর কসম করে বলি এই বালকটার মধ্যে শুভ কিছু লক্ষণ আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুতরাং এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না। আমি যেটা গবেষণা করে দেখেছি এই ছেলেটি হবে আখিরি জামানার নবী, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন এমন দিনে ওয়ারাকা বিন নওফেল নামক একজন জ্যোতিষী এই পৃথিবীর মধ্যে ছিল, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। তিনি গভীর রাত্রে মূর্তিকে তাওয়াফ করার জন্য চতুর্দিকে ঘুরছিলেন। হঠাৎ করে মূর্তির জবান থেকে শুনতে পাচ্ছেন উলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাল্লাতিল আমলাক ওয়া নাইয়াদ দালাল ওয়া আদবারাল ইশরাক। তিনি চারটা শব্দ মূর্তিটার কাছ থেকে শুনেছেন। শব্দ চারটা শেষ হওয়া দেরি হয় নাই, মূর্তিটা ভেঙে চুরমাচার হয়ে গেছে। এবার তিনি গবেষণা করতে লাগলেন, আকাশের নক্ষত্র গণনা করতে লাগলেন, জ্যোতিষ্ক মণ্ডলী গবেষণা করা লাগলেন। দেখলেন যে আসলে ঘটনাটা কি। এখানে বলা হয়েছে উলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে। হাজাল্লাতিল আমলাক, পৃথিবীর রাজা বাদশারা লাঞ্ছিত হয়েছে। ওয়া নাইয়াদ দালালা, গোমরা দূরীভূত হয়ে গেছে। ওয়া আকবারাল ইশরাক, আর শিরক এবং বিদআতগুলি বিলুপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে। তিনি গবেষণা করে দেখলেন যে আসলে আল্লাহর নবী আজকে জন্মগ্রহণ করেছে। জ্যোতিষী গবেষণায় কিছু ফলাফল পাওয়া যায়, তবে এটা হলো শিরক। এটা কি? শিরক। তবে এখনকার যেগুলো জ্যোতিষী আছে এগুলো হলো বদমাইশের হাড্ডি। আপনারা দেখবেন, আমি কথাটা বলি সচরাচর বলি, আপনাদেরকে আজকে বলি দিয়ে যাই। এই মোহনা টেলিভিশন আছে, ওইখানে দেখবেন ওই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আংটি বিক্রি করে। এই লোকটার নাম হলো লিটন দেওয়ান সৃষ্টি। আপনি কি জটিল এবং কঠিন রোগে আক্রান্ত? আপনি কি বিরহ বেদনায় ভুগিতেছেন? তাহলে আজই যোগাযোগ করুন বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান সৃষ্টি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। রত্ন পাথরের মাধ্যমে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের নিখুঁত সমস্যার নিগুড় সমাধান, বিফলে মূল্য ফেরত। জোরে বল সুবহানাল্লাহ। এই সিজার আছে না বসছে? এই শালা, তোর পাথরের যদি এত কাজ, বসুন্ধরা 3 বার আগুন লাগে তখন তোর পাথর কোটে আসলো। সিজার না? তোর পাথরের যদি এত কাজ, তোর পাথর কখানে যে 6 তলা বিল্ডিং এটা তৈরি করিতে, হ্যাঁ তো পাথর বিক্রি করা লাগে কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম জ্যোতিষী বিশেষজ্ঞ, তিনি প্রতারক ছিলেন না। তিনি ছিলেন ইনজিলের পণ্ডিত, তিনি ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত, তিনি ছিলেন জাবুর কিতাবের পণ্ডিত। ওয়ারাকা বিন নওফেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, তিনি জীবদ্দশায় বলেছেন, খাদিজা রে, তুমি যে লোকটার কথা নিয়ে আমার কাছে এসেছো, ইনি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইনি হলেন খাতামুন নবিয়্যিন, ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি তখন যুবক থাকতে পারতাম, যখন তাকে বিতাড়িত করে দেবে, এতিমের মতো বারবার মাতৃভূমির দিকে তাকাবে, আর হিজরত করার জন্য মক্কা থেকে সুদূর মদিনার দিকে চলে যাবে, মানুষগুলি যখন তার ঘোর বিরোধিতা করবে, আমি যদি সেদিন যুবক থাকতে পারতাম, তোমার সেই মুহাম্মদ, আমার সেই নবী মুহাম্মাদের পায়ের মধ্যে সালাম করে, আমার নবীকে বুকে চুম্বন করে, আমার নবীর পক্ষে হয়ে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম। আর আমরা যুদ্ধ ঘোষণা করি নেতার জন্য। অমুক নেতার কিছু হলে আগুন ঘরে ঘরে যায়, দেখেন ফরক তো আগুন চলে না। নেকারের দোকান থেকে একটা কত বা বছরকার বুড়া সিরিয়া ফাটা টায়ার নিছে, নিয়ে এসে বাংলা রাস্তা দোলা গেছে। আমার নেতার কিছু হলে
কই একটা নয়া টিয়া নিয়ে নাকি দিছিস তাও ঘুরে টায়া যেটা কুকুরেও না ফেলে দেয় হ্যাঁ এইটা বাংলা রাস্তা দিয়ে অনেক কোনো কাউল আছে তোমার নেতা আর কিছু হবে কাম দিছে তার মানে 200 টাকা পাবে আর তো বেশি কিছু না একটা আজিজ বিড়ি পাবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা আজিজ বিড়িটা না ওকে না দাও আল্লাহ একটা চা খাবে বাস এখন স্লোগান দিয়েছে আমার নেতার কিছু হলে কিছুই হবে না তোর নেতা না পালাইলো খালি টু করি দেখ না কয়দিন আগে মূর্তির বিরুদ্ধে কথা বলে মৌলবী কে নাম করলো মৌলবী সামনা ফিরি গেল এলাকা আসবে দেখতে বাড়ি ভাঙে ইট জায়গা করে খুলি বিক্রি করে যাবে ঠিক নেবে ঠিক খালি ইট নয় আর সিমেন্টের টুকরাও থাকবে না যে কাম করছে মৌলবিক লাগায় হ্যান্ডকাপ আর পরিমলি নিয়ে যাবো জমা করি এইরকম সিটারক বাংলাদেশে থুবে মন খারাপ করতেছে দোয়া করি দেই নাকি প্রিয় ভাইয়েরা আমার এবার ওরা কাবিন নফেল চিন্তা করে দেখলেন দুনিয়ার মধ্যে যে লোকটা আগমন করেছে ইনি দুনিয়ার কোন সাধারণ নবী নন ইনি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নন ইনি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জবান মোবারক খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনে গোটা পৃথিবীর চাঁদ সিতারা পর্যন্ত আলোকিত হয়ে গেছে ওই চাঁদ সিতারা ঝর্ণা ধরা মেতে উঠেছে খোদার নেয়ামত নূর মুহাম্মদ ধরা এসেছে খোদার নেয়ামত নূর মুহাম্মদ ধরা এসেছে বলুন ওই চাঁদ সিতারা ঝর্ণা ধরা মেতে উঠেছে ওই চাঁদ সিতারা ঝর্ণা ধরা মেতে উঠেছে খোদার নেয়ামত নূর মুহাম্মদ ধরা এসেছে খোদার নেয়ামত নূর মুহাম্মদ ধরা এসেছে বলুন মারহাবা আর জোরে বলেন মারহাবা তাহলে প্রশ্ন ছিল কয়টা 12টা এখন প্রশ্নে আসবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি দলিলটা জানার দরকার আছে না নাই শুনেন যারা নূরের তৈরি বলে তাদেরও দলিল আছে যারা মাটির তৈরি বলে তাদেরও দলিল আছে দলিল নাই শুধু ঝগড়া করা জোরে বলেন দলিল নাই কিসের ঝগড়া করা নূরের বলি কেন একটা হাদিসে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহুন নূর আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন এই জন্য তারা নূরের দলিল দিয়ে থাকেন মাটির দলিল বলি কেন অনেকে বলে থাকেন রাসূলের দেহটা যদি মাটির না হয় তাহলে রক্তপাত হলো কেমনে নূরের তো রক্তপাত হয় না নূরকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না নূরের তৈরি যদি বিয়ে শাদী করে না রাসূলের বিয়ে শাদী হলো কেন এখন জনগণ এটাতেও জবাব পায় না নূরের কইলে মাটিওয়ালা ধরি দেয় ডান আর মাটির কইলে নূরওয়ালা ধরি এখন আমি আজকে দলিল দেব রাসূলের নূরও ছিল আর জোরে বলেন নূরও ছিল দলিল দিয়ে দেয় আনকা ইবনে হাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তিনি বর্ণনা করেন لما أراد الله تعالى أن يخلق محمد আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি মনে মনস্থ করলেন তিনি বিশ্ব নবীর সূরত মুবারকটা গঠন করবেন আয়াতিয়াহু বিত্তিনিল্লাতি হিয়া কলবুল আরদ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়ে দিলেন জিবরাইল রে তুমি জমিনের মধ্যে যাও আর জমিনের নামক কলব নামক জায়গাটা থেকে এক মুষ্টি মাটি আনয়ন করো এই দুনিয়ার যেটা কলব সেই জায়গাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীতে মাটির যেটা কলব সেই কলবটা কোন জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেখানকার রাসূলের রওজা মুবারক স্থাপিত ওই জায়গাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জমিনের কলব আর এই পৃথিবীর গোটা পৃথিবীর নাভিস্থল হলো কাবা সুবহানাল্লাহ তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে জমিনের কলব কি বলবেন রাসূলের রওজা যেখানে সেটা কলব
আর যদি কেউ বলে যে পৃথিবীর নাভিস্থল কোনটা, বলবেন কাবা যেখানে স্থাপিত। তাহলে নাভি হলো কাবা, আর কলব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। وبهانها قال فبهت جبرائيل في الملائكة الفردوس وملائكة الرفيع الأعلى। حضرت জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফিরদৌস থেকে ৭৭,০০০ ফেরেশতা এবং রফিউল আ'লা থেকে ৭৭,০০০ ফেরেশতা নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। ফাকাবাদা কবদাতাম মিন মাওদুইন ফি কবরিহিশ শরীফ ওয়া হিয়া বাইদাউ মুনীর। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের উপরে আল্লাহর নবীর জন্য কলব মোবারক থেকে, মাটি মোবারক থেকে, কলব নামক জায়গা থেকে যখন মাটি উত্তোলন করবেন, যেখান থেকে এক মুষ্টি মাটি উঠালেন, এত স্বচ্ছ এবং সুন্দর আলো দান করেছে যে মাটির থেকে গোটা পৃথিবীর আকাশ আলোকিত হয়ে গেছে। এত আলো হয়েছে, এত আলো বিচ্ছুরিত হয়েছে, গোটা পৃথিবীর জমিন থেকে নিয়ে আকাশ মণ্ডলে আরশ আজিম পর্যন্ত যার আলোয় আলোকিত হয়ে গেছে। فأجنت بماء التسنيم في المعين الأنهار الجنة حتى صارت كالدرة البيضاء لها شعاع عظيم। আল্লাহর নবী এই মাটি মোবারকটা নিয়ে হযরত জিবরাইল যখন জান্নাতের মধ্যে গেলেন, বেহেশতের তাসনিম নামক পানি দ্বারা যখন আটার মতো খমির করা হলো, যার কারণে উক্ত আটার খমিরের মতো মাটিটা আলোকিত হয়ে গেল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতি মনে সুনিপুণ দেহ মোবারক রাসূলুল্লাহর বানায়া দিলেন এবং সেখান থেকে আল্লাহর তৈরিকৃত আউয়ালু মা খালাকাল্লাহু নূর, পুরো নূরটা বিশ্ব নবীর মাটির দেহটার ভিতরে প্রবেশ করায়া দিলেন। তাহলে দেহটা কি আর রুহুটা কি? নূরের। তাহলে রুহু হলো নূর, দেহ হলো, তাহলে মাটিও আছে, নূরও ঠিক, মাটিও ঠিক। মাঝখানে ডাঙাডাঙি ফাটাফাটি লাটালাটি করার কোনো দলিল আমার জানা নাই। আপনি যেটা মানেন আপনার, ওনারা যেটা মানে ওনার। সুতরাং যে যেটা পারেন মানেন, কিন্তু দ্বন্দ্ব সংঘাত করার দরকার নাই। বেটা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, আর ফতোয়া ধরিয়াছে মিলাদ পড়া যাবে না, না যাবে। তুই পড়লে পড়, না পড়লে যা। দোয়া পড়া যাবে কিনা তোর মন চায় পড়, না চায় না। ঝগড়া করার দরকারটা কি? এই দোয়া পড়া নিয়ে ১৪ বছর ডাঙাডাঙি করলি। এই আহলে হাদিস জমিয়তে আহলে হাদিস, গোলামায়ে আহলে হাদিস, সুববানে আহলে হাদিস, আহলে হাদিস তাবলীগ জামাত ইসলাম, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব কমিটি, আহলে হাদিস আঞ্জুমানে বাংলাদেশ, ওরা কয় যে আমরা এক দল, এটা কি ওরা 12 দল। ওরা কয় আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না। তো তোর 12টা দল কেন? তোমরা যদি এত ঐক্য, এই 3 হাত পর পর একটা করে বসছি, হ্যাঁ ওকে কিন্তু আরো বোধহয় বুদ্ধি করে তো। হ্যাঁ, আমি এই যে খটখটিয়া গেছে একটা ঈদের মাঠ পড়াই, অনেক কোনো 4-5টা জামাত সবাই এখন করে ঈদের মাঠ, আর সবাই মিলে এখন করে ঈদের মাঠ পড়ো, হাবু ঈদগাহ মাঠের মতন বিশাল মাঠ। তার মানে বুঝে গেল কি হিংসা দিলেন, তাই বলে সবগুলো নয়। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলি যে এরা শুধু কাউন্টার লাগে দেওয়ার ওস্তাদ, এটা যায়, এটা না যায়, এটা যায়, এটা ওনার পক্ষে যেটা সেটা বলে সহি, আর বাকিগুলোর পক্ষে যেটা বলে জয়ী। মানে ওরা হাদিস পড়ে, আমরা ঘোড়ার ঘাস কাটি। মন খারাপ করতেছেন নাকি? মন খারাপ করতেছেন? আমার যদি কোনো আহলে হাদিসের মাহফিলে হানাফির বক্তাটা কিছু জানে, অনেক জানে সব। 24 বছর থেকে ওয়াজ করি আমি, কোরআন গবেষণা করতে করতে বুড়ে হয়ে গেলে আমি না জানি, ওরাই জানে। মন খারাপ করতেছেন নাকি? তাহলে এখন বোঝা গেল নবীজি যদি কেউ নূরের তৈরি বলে সেটাও ঠিক, যদি কেউ মাটির বলে সেটাও ঠিক, যদি কেউ বলে শুধু নূর ওটাও বাড়াবাড়ি, আর যদি কেউ বলে মাটি ওটাও বাড়াবাড়ি। তাহলে তোরা বাড়াবাড়ি, তোরা করো মারামারি, আমরা হলো সারাসারি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বিশ্ব নবী যিনি খাতনা করাছেন এই বাঙালির নাম কি?
কোন দেখি কিনা পাবেন? বেরোক মুক্তি, বড় বড় মুক্তি। হ্যাঁ, তোরা আমার টাকায় দিন, আমাকে টাকায় দিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর যিনি খাতনার দায়িত্ব গ্রহণ করেছেন, সে দুনিয়ার কোন সাধারণ বাঙালি নয়, সে দুনিয়ার কোন সাধারণ ডাক্তার নয়, তিনি বলেন মহাবিজ্ঞানী, যিনি সবচেয়ে বড় বিশেষজ্ঞ, মালিক আবার প্রভু স্বয়ং আল্লাহ। এই পৃথিবীতে তাফসীর কুরতুবীর ভাষায় 1,24,000 বলেন আর 2,24,000 বলেন নবী রাসূল পয়গম্বর যারা দুনিয়া এসেছে, তার মধ্যে 14 জন রাসূলের খাতনা আল্লাহ কুদরতি হাতে করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي على ربي عز وجل إني ولدت مختونا لم يرى سوءتي। তার মানে তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বললেন মান কারামাতি আলা রাব্বি ওয়া জাল্লা, আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো ইন্নী উলিদতু মাহতুনান, আমি খাতনারত অবস্থায় জন্মগ্রহণ করেছি, লাম ইয়ারা আহাদুন সাওআতি, এবং আমার গোপন অঙ্গ কেউ দেখার সৌভাগ্য অর্জন করেনি। তাহলে হুজুর যখন গোসল করাইছে, হিসি করাইছে, তখন কি করছে? ছোট বাচ্চা কি করা? তার মানে এটা বলেই কিন্তু স্টার্ট দেয়। তার মানে ও জানে যে ইস্টে হলো ও সুইচ। ইস কি কথা বলে না, ইস মানে সুইচ, ওইটা দিলেই ওই স্টার্ট দিয়ে দেয়। একদিন আমি দেখতেছি একটা বাচ্চাকে এরকম করে তুলে দিছে, ওই দুটো স্টার্ট দিছে, একদিন যা স্টার্ট দিছে অল্প করে। এই জন্য বাচ্চা তুলে নেওয়ার সময় এরকম করবেন না, নাহলে বেলার ভিতরে ঢুকে যাবে। আসে না এরকম বাচ্চা, একটা আরেকের পান দেবে শাড়ি, যতগুলো পানি ভিতর তত সব আপনার ভিতরে ঢুকে চলে যাবে। মন খারাপ করতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, কিভাবে সম্ভব? মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন, আল্লাহর নবীর চেহারা মোবারকের ভিতরে, গোপন অঙ্গের ভিতরে জন্মগ্রহণ করার সময় যদিও কোনো কাপড় ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে এমন একটা আলোর ব্যবস্থা করে দিয়েছিলেন, যে আলোটার দিকে তাকালে চোখ কারেন্টের ঝালাইয়ের মতো ঝকঝক করত, চকচক করত, কিছু দেখা যেত না, চোখটা আলোয় ভরপুর হয়ে যেত। আল্লাহর নবীর গোপন অঙ্গের ভিতরে এমন একটা আলো আমার আল্লাহ পাক সিটিং করে দিয়েছিলেন, যার কারণে ওই আলোটার কারণে পৃথিবীর কোনো মানুষের পক্ষে তার গোপন অঙ্গটা দেখা সম্ভব হয় না। সুতরাং এই পৃথিবীতে যিনি সুন্নতে খাতনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি স্বয়ং মহান আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন কুদরতি ভাবেও অনেক উম্মতে মুহাম্মাদের সুন্নতে খাতনা আল্লাহর পক্ষ থেকেই হয়ে যায়। আমরা এটাকে অনেকে বরকত মনে করি, হ্যাঁ হতে পারে, আলহামদুলিল্লাহ সেটা হতে পারে, কারণ আল্লাহ এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে তোমরা হয়তো জানতে পারো, তোমরা হয়তো ভুল গবেষণা করতে পারো যে আমার নবীর সুন্নতে খাতনা করতে আমি ব্যর্থ, কিন্তু তা না, তোমার সন্তান দিয়ে বুদ্ধি করে দেখো যে আমি আল্লাহ সার্থক, কুদরতি ভাবে কি সার্থক। প্রিয় ভাইয়েরা আমার, এবার বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। জি ঠিক আছে, ওনার কথাও ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান্নাতি না জাহান্নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আব্বা হলো জাহান্নামী। লোকটা মন খারাপ করে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পিছন থেকে ডাকলেন, এ সাহাবী কাছে আসো। লোকটা কাছে আসলেন, বিশ্বনবী বললেন, আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব্বা এবং তোমার আব্বা উভয়ে জাহান্নামী। রাসূলুল্লাহ বললেন, আমার আব্বা এবং তোমার আব্বা উভয় কি জাহান্নামী। এই হাদিসটা বুখারী মুসলিমের ভিতরে বর্ণিত আছে। তো এই হাদিসটা আমি গবেষণা করতে গিয়ে চিন্তা করলাম, আখেরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, তার আব্বা জাহান্নামী হবে, এটা আমি কখনো কল্পনা করিনি। এটা নিয়ে আমি গবেষণা করলাম। গবেষণা করার পরে আমি দুইটা হাদিস পেয়েছি।
জোরে বলেন কয়টা? আহলে হাদিসের ভাইরা যারা আমাদের আছেন তারা ওই হাদিসটার উপরে আমল করেন। আবি ওয়া আবা কাফিন নার, আমার এবং আমার আব্বা উভয় কি জাহান্নামী। তারা ওই হাদিস থেকে প্রমাণ করে যে রাসূলুল্লাহর আব্বা এবং আম্মা জাহান্নামী। তাদের হিসাবে তাদের হাদিসটা ঠিক আছে, কিন্তু আমি এই হাদিসটার ব্যাখ্যায় পড়েছি এই হাদিসটা ছিল নবুয়তের আগে, নবুয়তের আগে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 10 দিন পরে নবুয়ত পেয়েছেন। 40 বছর কতদিন পর? তো ওই হাদিসটা ছিল 40 বছরের আগে। 40 বছরের পরের হাদিস হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন আবাওয়াইহি আকরামাল্লাহ। আল্লাহর নবী পিতামাতার কবরের কাছে গিয়ে আমার আল্লাহর কাছে আবেদন করেছেন, ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে তোমার পক্ষ থেকে কবর থেকে আমার আব্বা আর আম্মাকে জীবিত করে দাও। ফাসাল্লামা সুম্মা মানা কামা কানা কামা হায়াল মাউতি বিঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী কবরের পাশে গিয়ে যখন দোয়া করেছেন, আমার আরশের মালিক, আমার মহান রব বিশ্ব নবীর শান এবং মান, বিশ্ব নবীর মর্যাদাকে রক্ষা করার জন্য কবর থেকে তার আব্বাকে উত্তোলন করে দিয়েছেন। কবর থেকে উত্থিত হওয়ার পরে তিনি কালিমা পড়ায় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যেভাবে আল্লাহ পাক তাকে কবরে রাখার সেভাবে কি করেছেন? কবরে রেখেছেন। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, হানাফি সম্প্রদায়ের আকীদা। তাহলে আগের আকীদা হলো আহলে হাদিসদের ভাইদের, তারা কি জাহান্নামী। আর হানাফি সম্প্রদায়ের ভাইয়েরা এই হাদিসের উপর আমল করে, তারা কি করে? তারা বলে কি জান্নাতি। এবার জান্নাতি হওয়ার ব্যাপারে দ্বিতীয় নম্বর হাদিস, শারহুন নবুওয়াত এবং যাখাইরুন নামক বিখ্যাত দুটি কিতাব রয়েছে। এই কিতাব দুটির মধ্যে আল্লাহর নবীর জন্য বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাব্বি আল্লা ইয়াদখুলুন নার। আল্লাহর নবী দোয়া করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার আহলে বাইত থেকে, আমার পরিবার থেকে, আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আহলে বাইত থেকে যারা ইন্তেকাল করেছে তাদেরকে জাহান্নামের আগুনে গ্রেফতার করিও না। আহাদা মিন আহলি বাইতি, আহলে বাইতের জন্য যখন দোয়া করেছেন, ফাতানি জালিক, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দোয়াটা আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। সুতরাং তিনি যখন দোয়া করেছেন পিতামাতার জন্য যে তাকে জাহান্নামে বানায় দিও না, আল্লাহ পাক তার দোয়াটা মঞ্জুর করে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। ব্যাখ্যা হলো মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন যে আগের হাদিসটা যদি কেউ মানে সেটা হলো নবুয়তের আগে, আর এই হাদিসটা যদি কেউ মানে সেটা হলো নবুয়তের পরে। সুতরাং যে যেটার উপর আমল করতে চায় আমল করতে দাও। কেউ যদি বলে যে জাহান্নামী, হ্যাঁ তোরটা ঠিক, আর কেউ যদি বলে যে জান্নাতি, হ্যাঁ তোরটাও ঠিক। তার মানে দ্বন্দ্বের, সংঘাতের, জাঙ্গাজাঙ্গি, মারামারি, ফাটাফাটি, লাশ নিয়ে মেডিকেল যাওয়া যাবে কোনো হিসাব। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? বাস, এবার আসেন যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেই বিষয়টা হলো এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত যে ব্যক্তি দেখেছেন, এই ব্যক্তিকে, এই ব্যক্তি হলো ওবায়দুল কাদের। কে? নাকি সালমানের রহমান, নৌমন্ত্রী শাহজাহান খান, কিসকি নাম, সম্রাট শাহজাহান, বাপ, he was the greatest and latest man। বাংলাদেশে আছে? আরো জোরে বলেন আছে? আয়না ঘরটা বানিয়ে রাখছিল আমাদের মৌলভী মুন্সির জন্য। উচিত আসলে যে ওটা বন্ধ না করি এই এদিকে ঢুকিয়ে আস্থা তাই খেলে ডান ডাঙা লাগতে হাড় হাড্ডি অস্থি মর্যাদা করে মরমর করে উঠে ডালের ঠেলাতে। আসে না নাই? সংসদ একটা পবিত্র জায়গা, ছেড়ে দেয় মমতার গান করে এ বেটি এলা কোটে ভাতারির শেষ নাই। এই বেটি 8 ভাতারি, 12 ভাতারি, 14 ভাতারি, এইগুলো পায় শেয়ার। আর আমার মতো মৌলবি গিয়ে তো দিল দিবে। জোরে গান সুবহানাল্লাহ। হ্যাঁ,
এই সিটার বলে সিয়াসের হাদিস মুখস্থ, আমি 20টি হাদিস সনদবদ্ধ সহ মুখস্থ করার বাবার নাই। আর আমি বলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, বাইহাকি, সরগে সুন্নাত, কুরতুবী, রুহুল মায়ানি, লুবাবুল নুকুল, কাবির কাসির, ইবনে মাজাহ, এরপরে আশরাফি, এরপরে মেশকাত, এরপরে জিলালিল কোরআন, এরপরে তাফসীরে জাল্লানী, সব পরিবার মুখস্থ। আর আমরা ঘোড়ার ঘাস কাটছি 2.5 বছর লেখাপড়া করি। হ্যাঁ হ্যাঁ, এত হাদিস পড়ছে খালি বুকই ফাটে, কারণ হাদিস তো জানা নাই, বুক ফাটে হাদিস করে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই বেঠিক দেখবার মনটা খুব চায়, তা মাঝে মাঝে শুনি যে আমার বাংলাত নাই। মন খারাপ করতেছেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে